আগে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর এই করে আস্তে আস্তে কাশ কাশ হয়েছে, পর বই কপ জমছে, হ্যাঁ তো ধরছি এই নেই, এই কপ জমা এই নেই ধরছি আলট্রাসাউন্ডের পর কপ জমা হয়েছে। এই পর তো এই আনো জাগছে, হাম জাগছে। প্রথমে জ্বর আসে, পর আমরা এই যে বরগুনা একজন ডাক্তার কোভিড ডাক্তারের কাছে নিয়ে আসি, সে দেখে বলছে যে বাবুর হাম হয়েছে। তারপর আমরা এই সরকারি হাসপাতালে নিয়ে আসার পর এখানে বলছে যে না, হেরা বলছে যে না হাম হয়েছে। তারপর তো এখান থেকে চিকিৎসা দিতেছে। আমরা কালকে আসছি এখন, ঔষধপাতি কিছু পাই, আবার কিছুটা বাড়িতে আনতে হয়। আমরা তো কালকে আসছি, ততটা বাবুর এতটাই ভালো বোঝা যায় না এখনো, হয়তো সামনের দিন বোঝা যায় না। দুশ্চিন্তা আর কি, বাইরে যাওয়া হয়েছে কালকে থেকে, অনেকবার বাইরে গেছে, বাচ্চা পায়খানা আছে টাকা তো ওই বিসিউতে দলাই গেছে নাক মুখ। রাত্রে জ্বর আসতে মতো নিয়ে এসছি ডাক্তারের কাছে পয়লা, মানে বলছে যে দুটো আর গায়ে দুইটা, বুকের উপরে দুটো ওই বিসির মতন গোটা। তারপরে বলছে ওর হাম দেখা যায়, আপনি হাসপাতাল নিয়ে যান। আমি হাসপাতাল নিয়ে এসছি মতো ওর একটা ভর্তির ফর্ম কিনছি, এবার পরীক্ষা দিচ্ছে আগে ডাক্তার দেখানো না। তারপরে মেডিকেল স্যারের দেখাচ্ছি, হ্যারেও বলছি গায়ে জানি ওর কী হচ্ছে, বলছে যে হাম হচ্ছে। তারপর ওরে ভর্তি দিচ্ছে ওই জায়গায়, হ্যাঁ স্যালাইন দিছে, ইঞ্জেকশনগুলো দিয়েছে, আর কিছু ওষুধ আমাদেরকে নাও লাগছে। এখন আমরা শুনেন আমরা কমছে অনেকগুলোই। বাবুর 5-6 দিন ধরে জ্বর, তারপরে আমরা এই বরগুনা কোভিড ডাক্তারের কাছে নিয়ে আসছি। সে বলছে যে ভর্তি দেওয়া যাইবে না, আপনারা তো আমার পরিচিত লোক, ভর্তি দেওয়া যাবে না, আপনারা বরগুনা সরকারি কলেজ দিতে আসেন, এই হাসপাতালে আসেন, এই জায়গায় দেখেন যে বাবুর কী অবস্থা, তাইলেই বুঝতে পারবেন না। এরপর আমরা বড় ডাক্তারের কাছে আসছি, সে বলছে যে হ্যাঁ এটা তো হামের রোগটা তো হামের, তাহলে আপনারা ভর্তি হন। হ্যাঁ আমরা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর এই 2 দিন যাবত এই অল্প অল্প আর কি বিচি উঠছিল, এখন বিচি সম্পূর্ণ শরীরে ভরে গেছে, এই আর কি নানা হয় আর কি সেই জায়গায় দিয়ে দেয়। এই তো সব জায়গায় হাম হাম এইটাই বলে আর কি, আতঙ্ক আছে। বর্তমানে হামের পরিস্থিতি মাঝখানে কমে গিয়েছিল, কিন্তু এখন আবার একটু বৃদ্ধি পাচ্ছে, কারণ মানুষ হচ্ছে জনসচেতন না, তারা হচ্ছে আপনার স্বাস্থ্যবিধি মানতেছে না। আমরা অনেক চেষ্টা করতেছি হাসপাতালে যেন ভিড় না করে, তাও একজনের সাথে 5 থেকে 10 জন আসে, এবং এসে ওনাদের না করলে ওনারা আমাদের, এরকম হয়েছে গতকালকে আমাদের স্টাফদের গায়েও হাত তুলেছে। তো স্বাস্থ্যবিধি না মানলে তো এটা ছড়িয়ে পড়বে, এটা তো ভাইরাস জনিত রোগ। তো এমনি আপাতত মোটামুটি কন্ট্রোলে আছে। আপনার এখন ভর্তি আছে মোটামুটি 28 জনের মতো। এখন আমার হামের প্রথম দিকে আমি 40টা বেড তৈরি করে রেখেছিলাম, যার জন্য কিন্তু আমার এখান থেকে ট্রিটমেন্ট বা অন্য কোনো কিছুর কিন্তু কোনো ঘাটতি নেই। সমস্যাটাই হচ্ছে মানুষ স্বাস্থ্যবিধি মানতেছে না, এরা এখান থেকে ভাইরাস নিয়ে আবার বাহিরে করতেছে আর কি, সংক্রমণ করতেছে।